আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন। তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উদ্যোগ, তার যে আপনার ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। I definitely appreciate your endeavor and your effort for establishing this great relationship with Bangladesh and China. In fact, he is very aggressive diplomat. I must say that. I remember after the 5th of August of 1925, is that 24, most probably it was the 7th of August, he met me. You remember that, sir? So that was the beginning of a new era of friendship between Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিন, দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী দলে ছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি। চীনের কমিউনিস্ট, and I remember আমাকে আপনার দাওয়াত করা হলো, that was on the 2017, to attend a convention of all the political parties of the world. That were 116 political parties. Political parties were there from different borders. Even the US Republican Party was also invited there. And President Xi Jinping, he in fact presided over the whole convention. I remember. ওই ডেলিগেশনে আমি ছিলাম, আমাদের আরেকজন কথিত যশা সাংবাদিক, যিনি আমাদের মাঝে নেই, মাহফুজুল্লাহ, তিনি ছিলেন, এবং আজকের ল মিনিস্টার আসাদুজ্জামান ছিলেন। আমার মনে আছে ওই কনভেনশনে আমরা যখন ইন্টারন্যাশনাল কমিটিতে যাই, আপনার ডিজি ছিলেন, তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমাদের হয়েছিল। তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে চীন শুধু একটি দল নয়। যদি আমাদের সে সময় একটা অভিযোগ ছিল যে চীন শুধু আওয়ামী লীগকেই দেখছে, আমাদেরকে দেখছে না, কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে চীন তার চতুর্দিকে সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করে চীনের যে বাণিজ্য, চীনের যে ব্যবসা, চীনের যে আপনার সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সঙ্গে নিতে চায়। আমি সব কথা বলতে চাই না, শুধু একটা বলতে চাই, আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সাথে নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগেই সে বললেন, যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে।